রানাঘাট লোকসভা কেন্দ্রে একই নামের দুই প্রার্থীকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার, তেমনি এক নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন জগন্নাথ সরকার। আর এটিকে তৃণমূলের চক্রান্ত বলেই অভিযোগ করলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী। কি বললেন তারা, শুনুন। এক নির্দল প্রার্থী দেখা যাচ্ছে রানাঘাট লোকসভায় দাঁড়িয়েছে, তারও নাম জগন্নাথ সরকার। কি বলবেন এই বিষয়ে? এটা তৃণমূলের কারসাজি। মানুষ অত বোকা নয়। মানুষ ভোট দেবে পদ্মফুল প্রতীক দেখে, নেতা আমাদের নরেন্দ্র মোদী। তাই এখানে জগন্নাথ সরকার বিষয়টা এমন গুরুত্ব না। আর যিনি করতে পারবেন শুধু দেখেই নেবেন। জগন্নাথ সরকার 2 নম্বরে পদ্মফুল প্রতীকে আছেন। তাই এরা বিভিন্ন রকম চালাকি, নির্বাচনে হওয়ার আগেই এরা হেরে বসে আছে মানসিকতায়। আর সেই কারণে চালাকির আশ্রয় নিচ্ছে, আমাদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে নিচ্ছে, রাতের অন্ধকারে এইসব করছে, অপপ্রচার বদনাম ঘটানোর চেষ্টা করছে। এইভাবে করে মানুষকে বোলানো যাবে না। রানাঘাটবাসী বিজেপির সঙ্গে আছে, জগন্নাথ সরকারের সঙ্গে আছে, মোদির সঙ্গে আছে। যেটা নির্বাচন কমিশনের সূত্রে আমরা জানতে পেরেছি, এই জায়গা থেকে যে কথা উঠে আসছে বারবার, যে এই জগন্নাথ সরকারকে দাঁড় করানো হয়েছে তৃণমূলের তৃণমূল একে দাঁড় করিয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছে কিন্তু বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। দেখুন, কোন জগন্নাথ সরকার দাঁড়িয়েছে, কোন জগন্নাথ সরকার তাতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন, কোন জগন্নাথ সরকারের যৌক্তিকতা নেই রানাঘাট লোকসভার মানুষের কাছে, সেটা আমার কোনো আলোচ্য বিষয় নয়। যে কোনো ব্যক্তি ভোটে কন্টেস্ট করতে পারেন, সেটা জগন্নাথ সরকার নামে হতে পারে, অন্য নামেও হতে পারে। কিন্তু জগন্নাথ সরকার যেটা দাবি করছেন যে ইভিএম মেশিনে যে ভোটদান করবে মানুষ, সেখানে হয়তো তার নামটা প্রভাবিত হতে পারে আর এক জগন্নাথ সরকার দাঁড়াবে। এর চক্রান্ত কিন্তু তৃণমূলের, সেটা কিন্তু বারংবার তিনি আজ ভোট প্রচারে কিন্তু সেটা বারবার কিন্তু অভিযোগ তুলছেন, আঙুল তুলছে তৃণমূলের দিকে। ওনার কাজ তো অভিযোগ করা, অনুযোগ করা। উনি এর আগে অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকার ওনাকে কাজ করতে দেননি। উনি এখন অভিযোগ করছেন যে কোনো একজন, আমি জানি না কে, নির্দল প্রার্থী জগন্নাথ সরকার দাঁড়িয়েছে, তার জন্য উনি ভোট পাবেন না। আসলে উনি ভোট পাবেন না। 2019-এ ওনাকে দেখে কেউ ভোট দেয়নি, সেটা রানাঘাট লোকসভার মানুষ ভালোভাবে জানেন। এবার এই বিজেপির বিদায়ী সাংসদ অপদার্থ জগন্নাথ সরকারের পরাজয় অবশ্যম্ভাবী। দাদা, আরেকটা প্রশ্ন রাখবো। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক